আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। ওটা পদ্ধতি নাই, আপনি এই পদ্ধতি কেমন প্রতিষ্ঠা করবেন? আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে, সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন, এটা তো পদ্ধতি না, এর মধ্যে ডিফেক্ট আছে। আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশে, তো এখন কি বলছে আপনার ডক্টর ইউনূসকে কে বসাইছে, কোন ভোটে? তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে, কোন ভিত্তিতে, কে পপুলার ভোট দিয়েছে কে? অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং, ইট ইজ নট দ্য অনলি ওয়ে। যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য, তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, পথিক তুমি পথ হারিয়েছে। প্রফেটিক ওয়ে কি, সুন্নাহ পদ্ধতি কি, আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেটা হলো খেলাফা, এর মধ্যে এর বাইরে আর কোনো সিস্টেম নাই, এর বাইরে আর কোনো সিস্টেম নাই। সেটাকে তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। কাজ করবেন কোথায়? আচ্ছা, গণতন্ত্র পদ্ধতি হারাম, এই পদ্ধতিতে ইসলাম কায়েমের চেষ্টা করা উচিত নয়। তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে? বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি? এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি, আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি? দেখুন, গণতন্ত্রের কথা আমরা কেন বলি, গণতন্ত্র ভালো করে খেয়াল করুন। দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি, তাহলে কোন ক্যাটাগরি বলেন? এ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাঁজাখোরের ভোট, এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, না, কোনো ইলেকশন হচ্ছে, একটা লোক ওইখানে ভোটে দাঁড়াইছে, আপনিও ভোট দিলেন, একজন গাঁজাখোরও ভোট দিলেন, ভোটে জিতবে কে? যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না? গাঁজাখোর হলো দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন। আপনার লেভেলটা ওই গাঁজাখোর 1000 কোটি গাঁজাখোর হলো, আপনার খোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না, কিন্তু ভোটে জিতছে কে? গাঁজাখোররা জিতলো না, জিতলো কেন? তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে, সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন, এটা তো পদ্ধতি না, এর মধ্যে ডিফেক্ট আছে। অথবা এই পদ্ধতিতে, এটা তো আল্লাহ রাসূল এটা করেন নাই। আচ্ছা, এখন বলেন বাংলাদেশে, আপনারা বলবেন যে এখন তাইলে কেমনে চলছে? আচ্ছা, বাংলাদেশের খেলাফত কেমনে চলবে, এখন কেমনে চলতেছে? মানে আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশে, তো এখন কি বলছে আপনার ডক্টর ইউনূসকে কে বসাইছে, কোন ভোটে? আচ্ছা, এর আগে যখন 9/11 বা ইত্যাদি অথবা অন্য কোনো সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, যেটার কথা আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে, কোন ভিত্তিতে, কে পপুলার ভোট দিয়েছে কে? অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং, ইট ইজ নট দ্য অনলি ওয়ে, দেয়ার আর মেনি আদার ওয়েস, এবং সেই ওয়েসটা শরিয়া ম্যান্ডেটেড হতে হবে। গণতন্ত্রের আরো অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমের দিকে আমি যাচ্ছি না, বহু প্রবলেম আছে। এটা তো মুসলমানদের, আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। কারণ এটা পদ্ধতি নাই, আপনি এই পদ্ধতি কেমন প্রতিষ্ঠা করবেন? তাহলে বিকল্প আমাদের তৈরি করতে হবে। বিকল্পটা কি? এখন 2 নম্বর প্রশ্ন, তাহলে এখন এক্সিস্টিং যে অ্যাভেলেবল যে অবস্থা আছে, এখানে আমাদের করণীয় কি? হ্যাঁ, এখানে মন্দের ভালো যেটা আছে এটা আপনি করেন। যেমন আপনার এলাকায় ধরেন একটা নির্বাচন, একটা এক্সাম্পল বলছি, আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক, মানে ভালো লোক জিতে যাবে না? তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো, আমি একে সাপোর্ট করতে চাই, যদি এটা আপনি করতে চান, তাহলে আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদারিহা, এগুলো অনেক ইস্যু আছে যে দরুরত যদি প্রয়োজন হয়, তাহলে কিছু কিছু হারাম জিনিস ক্ষণিকের জন্য হালাল হয়ে যায়। যদি আপনি মনে করেন যে না, এখানে আমাদের একটা বৃহত্তর বা লেসার ইভিল, আরবিতে বলা হয় যে আখাফুদ দরারাইন, মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ, কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি, তাহলে আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন, কারণ দুটার যে কোনো একটা আপনাকে গ্রহণ করতেই হবে। সেক্ষেত্রে শরিয়ার উসুলুল ফিকহের মানদণ্ড হলো আখাফুদ দরারাইন, লেসার ইভিল আপনি গ্রহণ করতে পারেন। অথবা আপনি এটা করেন যে ঠিক আছে, আমার তো এখন আর কিছু করার নাই, আমি এটা করলাম। এটা হলো 2 নম্বর ইস্যু। কিন্তু 3 নম্বর ইস্যু কি? যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য, তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, পথিক তুমি পথ হারিয়েছো। বুঝতে পেরেছেন? তাহলে পথিক তুমি পথ হারিয়েছো। আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেটিক ওয়ে কি, সুন্নাহ পদ্ধতি কি, আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেটা হলো খেলাফা, এর মধ্যে এর বাইরে আর কোনো সিস্টেম নাই, এর বাইরে আর কোনো সিস্টেম নেই। সেটাকে তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। কাজ করবেন কোথায়? এই যে আপনাকে বলেছি, শরিয়া বেসড মেডিকেল কলেজ তৈরি করেন, শরিয়া বেসড হসপিটাল তৈরি করেন, আপনারা করবেন। শরিয়া বেসড হসপিটাল, শরিয়ার কত মূল্য জানেন? শরিয়ার চেয়ে বড় পণ্য, আমি সরি বলছি, শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই। আপনি বলেন তো, যে ব্যাংকগুলো শরিয়া বেসড, এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে? 1 নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো শরিয়া মেনটেন করছে, ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতেছে এগুলো পপুলার? যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার, এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে। একটা নেগেটিভ এনভায়রনমেন্টে এগুলো এগিয়ে যাচ্ছে, এখন পজিটিভ এনভায়রনমেন্ট আরো এগোবে না? আপনারা করেন, আপনার সেরকম এনভায়রনমেন্ট, আপনার ওই কাজ করেন, এগুলো আপনারা ভাবেন, এগুলো আপনি চিন্তা করেন, আপনাদের সেই সুযোগ আছে। অতএব এইটা
তাহলে আপনি শরিয়া বেসড ইকোনমি করেন, শরিয়া বেসড সোসাইটি করেন, আপনারা নিজেরা ভালো জানেন, আপনারা নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো, আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই। এভাবে নিজেদেরকে তৈরি করেন, এরপরে দেখা যাবে। এখন আমরা কাকে দায়িত্ব দেবো? এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই, রাষ্ট্র তো পরিচালনা করতে পারছেন না, দেখেন না? সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না, আপনার নিজকে তৈরি করেন, আপনার পরিবারকে তৈরি করেন। প্রত্যেকটা পরিবার, যদি আমরা এখানে মেডিকেল কলেজে 400 স্টুডেন্ট আছি নাকি, এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে? হ্যাঁ, 1000 স্টুডেন্ট আছে। এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদও দেই, 100-200 যদি বাদও দেই, তাহলে বাকি 600-700-800 তো মুসলমান। এই 800 ফ্যামিলি যদি দিনদার হয়ে যায়, তাহলে কতগুলো ফ্যামিলি ইম্প্যাক্টেড হবে বলেন তো? হিউজ। আর আপনি যদি দিন প্র্যাকটিস করেন, আপনার কাছে যারা রোগী হিসেবে আসবে, এরা প্রত্যেকে তো মুসলমান হয়ে যাবে। কারণ আপনি আসার পরে তাকে দিনই কথা বলবেন, শরিয়ার কথা বলবেন, আপনি তাকে লাভ আসা তোহর ইনশাআল্লাহ বলবেন, রব্বান নাস আজবিল বাস বলবেন, তার একটু সাহায্য করবেন, টাকা না থাকলে নেবো না ভাই, তুমি তো টেনশন করো না। এই লোকগুলো তো এমনি মুসলমান হয়ে যাবে। সমাজ, তাহলে পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ। সমাজ যখন ইসলামিক হয়ে যাবে, তখন আর খেলাফতের কথা কারোর বলা লাগবে? বুঝছেন কিনা? তখন কি আর কারো বলা লাগবে? তো বলা লাগবে না। অতএব আমরা সেটা করতে হবে, এই সিস্টেম ছাড়ার কোনো সিস্টেম নাই। আরেকটা সিস্টেম আছে যেটা বলবেন, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম যেমন সাবার রানী, মানে সাবা অঞ্চলকে তিনি দিনী শাসন অধীনে নিয়ে এসেছেন, কেউ যদি ওরকম করতে পারে, যেমন ডক্টর ইউনূসের মতো এরকম হয়তো কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াইলো, যদি করতে পারে তাহলে ভালো, মাশাআল্লাহ, যে আমি ওরকম একটা জায়গা। কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি, মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোনো একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন, এইটা স্বপ্নেও দেখেন, এগুলো কোনোদিন কাজে লাগবে না। এটা আমাদের এক্সপেরিয়েন্স। আমি কমপক্ষে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করি কমপক্ষে 25 বছর, যখন থেকে শিক্ষকতা করি, আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি, হবে না। আচ্ছা ভাই।